নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আমরা কিন্তু আজকে বানাবো গাসির ডাল। কালকে যেহেতু গাসি কার্তিক মাসের প্রথম, আমাদের কিন্তু আশ্বিনে রান্না করে এবং কার্তিক মাসে খায়, মানে সকালে কালকে ভোরে। তো সেটাই রান্না করব। সবজি ডাল বললে একদমই ভুল হবে না এটা। তো দেখো এখানে কিন্তু তার জন্য নানা ধরনের সবজি লাগবে, আর এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো প্রত্যেকবার কিন্তু নিজের হাতে প্রদীপ বানাই যেমনই পারি এবং সকালবেলা সেটা জ্বালাই। তো তার জন্য আমি এনে রেখেছি এটা পাশে। উনুন কিন্তু জ্বালিয়ে নিয়েছে মা এখানে। আর আমরা কিন্তু ভেবেছিলাম প্রথমে অন্য জায়গায় রান্নাটা করব, কিন্তু যা গরম পড়ছে না, মানে দিনের বেলা এতটা পরিমাণে গরম পড়ছে, ভোরের দিকে একটু ঠান্ডা হচ্ছে আর রাতে ঠান্ডা থাকছে। তো তার জন্য আমরা উঠোনের মধ্যেই আজকে চুলো জ্বালিয়ে নিয়েছে মা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত সবজির সমাহারে এই সাধারণ ছোলার ডালটা অসাধারণ হয়ে উঠবে। আর একটা কথা মনে পড়ে গেল, আজকে বাবা যখন ছিল আমাদের মাঝে তখন কিন্তু প্রতি বছর গাসির দিন 500 গ্রাম করে ডাল রান্না হতো, এবং ডাল রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা কয়েকটা বাটিতে এনে ডালগুলো বেড়ে দিত এবং বলতো পাশের বাড়ির মামি মাসি প্রত্যেককে দিয়ায়। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে দিন দিন। বিশ্বায়নের প্রভাব কিন্তু সব কিছুর পরিবর্তন ঘটছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মানুষের ভালো হচ্ছে খারাপটা বেশি করে চাইছি। তো আমরা যেহেতু মানুষ, আমার মনে হয় প্রত্যেককে আরও ভালো হওয়া উচিত এবং প্রত্যেকের পাশে থাকা উচিত। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ডালটা ফুটে গেছে এবং মা সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর সবজিগুলো কিন্তু একদমই ধরছিল না কড়াইটাতে, যেহেতু আগেই বললাম আমি কড়াইটা ছোটো হয়ে গেছে এবার। তো কচুগুলো মা তুলে রাখলো, কচুগুলো কিন্তু পরে দেবে। আর তোমরা ভেবো না যে কচুগুলো এত বড় দিয়েছে বলবে কি না, কচুগুলো কিন্তু ভীষণ টেস্টি। একটু পরেই সোমবার দিব গাসির ডাল। আমাদের কড়াই কিন্তু এবার একদমই ছোট হয়ে গেছে। দেখো সবজিগুলো ধরছে না, তাও কোনো মতো করে মা সেদ্ধ করে নিল সবজিগুলো। সব কিছু কিন্তু একসঙ্গে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর সিদ্ধও হয়ে গেছে প্রপারভাবে সব কিছু। এবার কিন্তু সম্ভার দেওয়ার পালা। অনেকে বলে পোড়ন, সেই পোড়ন দেওয়ারই পালা। যাই হোক, সম্ভার পোড়ন সব কিছুই এক। আমরা যেহেতু বাঙালি, একটা জিনিসকে প্রায় 10টা নাম দিতেও আমরা কিন্তু ছাড়ি না। তো দেখো এরপরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে এই ক্লিপটা নিতে পারিনি। প্রথমে তেল দিয়েছিল, তেলের উপরে 2টো শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা তেজপাতা, গোটা 5 ফোড়ন, আদা বাটা দিয়েই পোড়নটা দেওয়া হয়েছে। তো যেহেতু কড়াইটা ছোট, এই কড়াইয়ে কিন্তু ধরবে না, তার জন্য আগের যে কড়াইটা ছিল ডাল শুদ্ধ, সেটাই কিন্তু মা তুলে দিচ্ছে উনুনের উপর। এখন কিন্তু সেই কড়াইয়ের মধ্যে ওই যে আমাদের রয়েছে পোড়নটা, সেই পোড়নটা ঢেলে দেবে। এবং এই মুহূর্তটা না এত সুন্দর একটা স্মেল আসে, জাস্ট বলে বোঝানো যাবে না। যারা এই পোড়নের সুগন্ধ জানো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কতটা লোভনীয় লাগে। আর কথায় রয়েছে না, কিছু কিছু জিনিস কিন্তু দেখবে খাওয়ার চেয়ে দেখেই কিন্তু বেশি স্বস্তি পাই আমরা। ঠিক তেমনি কিন্তু এই ডালটা পোড়ন দেওয়া দেখেই যেন আমার অর্ধেক খাওয়া হয়ে গেল। তো দেখতে দেখতে পোড়ন দেওয়াও কমপ্লিট হয়ে গেল মার। আর এই যে দেখো ফাইনাল লুক কিন্তু এটা এসছে। আর খানিকক্ষণ রাখবো, জাস্ট 5 মিনিটের মতো, তারপরে কিন্তু মা নামিয়ে নেবে। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, দেখো এই যে থালের মধ্যে রয়েছে বাটা, এটা কিন্তু এই রান্নাটাকে দ্বিগুণ পরিমাণে টেস্টি করে তুলবে। এখানে রয়েছে কিন্তু জিরে ভেজে নিয়েছি এবং তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে স্মেলটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু মা এটাও এবার দিয়ে দিল এই ডালের মধ্যে। এখন কিন্তু ডালটা নামানোর পালা, জাস্ট ভালো মতো একবার মিশিয়ে নুক, এপাশ ওপাশ করে। না মিশলে আবার কোনো কিছুই ঠিকঠাক টেস্ট আসে না, তো মেশাতে হবে ভালো মতন। এবার কিন্তু মা ডালটা নামিয়ে নিচ্ছে। আর দেখো যেহেতু দাদা বাড়িতে নেই, দাদা গেছে একটা কাজে বাইরে, তো সেই জন্য দাদার জন্য ডালটা কিন্তু তুলে রাখবে আর একটা গামলাতে করে ফ্রিজে, কারণ বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যদিও ঠান্ডা পড়ছে কিন্তু গরমটা প্রচুর পরিমাণে পড়ছে দিনে, যার কারণে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকেই। তো ডালটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর দেখো এই গার্সির কিন্তু মেন যেটা মজা না, সেটা কিন্তু আমরা এই করতাম যে সকালে উঠে স্নান করে নিয়ে ব্যাস বসে যেতাম, প্রত্যেকে জলপাই পুড়িয়ে নিয়ে খেতাম। আরও অনেক নিয়ম রীতি রয়েছে, সেগুলো যাই হোক। আর বাবা আমাদের যে তালের শাঁস রয়েছে সেগুলো কেটে দিত। আর এই যে দেখো যেই প্রদীপগুলো বানিয়েছিলাম আমি, সেগুলো কিন্তু পোড়া দিয়েছিলাম আর বেশিরভাগ ধোয়া লেগেছে দেখো ওই সাইডেরগুলোতে, এই জন্য কিন্তু কালারটা কালো হয়ে গেছে। সব কিছু রেডি করে নিয়েছে এবং সকাল সকাল কিন্তু 3টার দিকে উঠে গেছি আজকে। আমি, বৌদি, ভাই, মা প্রত্যেকেই উঠে গেছি আমরা 3টার দিকে। আর দেখো জলপাইগুলো দেখেই লোভ লাগছিল, কিন্তু এত সুন্দরভাবে পুড়িয়ে রেখেছিল মা। এইদিকে রয়েছে নিম পাতা, হলুদ বাটা, ঘটের মধ্যে রয়েছে জল এবং তেল দিতে হয় একটু। এই যে দেখো আমাদের পাশের বাড়ি ওরাও দিয়েছে গেটের সামনে, এই যে গাছি কইরা নদীতে যেতাম স্নান করতে, কাকের ডাকের আগে স্নান করতাম। আমার বৌদি মা বলতো যে কাক কুলতে ডাকের আগে তোরা স্নান করে আসবি, কার আগে কোন ঘাটেকে জোগাড় দিত, তার অপেক্ষার দিনে সবাই চলে যেতাম নদীতে। আর এখন বাড়ি ট্যাঙ্কির জলে স্নান করা কেউ আর স্নান টান করে না। এখন কিন্তু আগেকার মতন অনেক কিছুই নেই কর্মব্যস্ততার জন্য এবং নানা কারণে। বাইরে থিতাম উড়ানে আমরা, এখন নাই। কর্মব্যস্ততার জন্য কিন্তু অনেকটাই বদল ঘটেছে, তবুও সবাই চেষ্টা করে সব কিছু ধরে রাখার। প্রত্যেকে সঙ্গে থাকবে আমাদের ভালোবেসে। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলো টাটা।